সবাই আমাকে গাইড করে ইন্টারভিউর ব্যাপারে। তারপর আমি ইন্টারভিউর জন্য রেডি হই এবং ফাইনালি আমি আমার ভিসা পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম ফুয়াদ আহমেদ জিসান। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ। আমি 2021 সালে এইচএসসি পাশ করি বৃন্দাবন সরকারি কলেজ থেকে। আমি এখন বর্তমানে যাচ্ছি সুইডেনের ক্রিস্টিয়ান স্টেট ইউনিভার্সিটিতে। আমি প্রথমে স্টাডি অ্যাব্রড নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে আমি কোন ডেস্টিনেশনে যাব বা আমি কোথায় ভালো কনসালটেন্সি পাওয়া যাবে। তারপর আমি ফেসবুকে সার্চ করি যে স্টাডি ইন সুইডেন নিয়ে। তারপর আমি কেরিয়ার পাথের ঠিকানা পাই। তারপর আমি কেরিয়ার পাথে যোগাযোগ করি। তারপর জয় স্যার আমাকে কাউন্সিলিং করেছেন। তারপর থেকে আমি ডিসিশন নিই যে আমি সুইডেনে পড়াশোনা করবো এবং কেরিয়ার পাথের মাধ্যমে আমি আমার অ্যাপ্লিকেশনটা ড্রপ করবো। আমি প্রথমে এসেছিলাম 2023 সালের ডিসেম্বর মাসে। তারপর জয় স্যার আমাকে কাউন্সিলিং দেন। কাউন্সিলিং দেওয়ার পরে পুরো গাইডলাইন দেন যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে ভিসা প্রসেস করতে হবে, কী সব কিছু ডিটেলস আমাকে বর্ণনা করেন। তারপর আমি ডিসিশন নিই যে আমি এখানে কেরিয়ার পাথের সাথে কাজ করব। তারপর রাহুল ভাই আমার সাথে সব শুরু থেকেই ছিলেন কাউন্সিলর হিসেবে। উনি সবসময় আমাকে খোঁজখবর নিতেন। তারপর আমার আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং আমাকে ফার্দার গাইডলাইন সম্পর্কে ধারণা দিতেন। তারপর আমি ইন্টারভিউর আগে, আমার ইন্টারভিউ ছিল 30শে জুলাই। ইন্টারভিউর আগে মুনির আপু, তারপর রাহুল ভাই এবং আশরাফ ভাই এবং আরও কয়েকজন, যাদের সবার নাম আমার এখন মনে পড়ছে না, ওরা সবাই আমাকে গাইড করে ইন্টারভিউর ব্যাপারে। তারপর আমি ইন্টারভিউর জন্য রেডি হই এবং ফাইনালি আমি আমার ভিসা পাই। হ্যাঁ, অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রসেসই একদম স্মুথ এবং ট্রান্সপারেন্ট ছিল এবং আমি টোটালি স্যাটিসফাইড কেরিয়ার পাথের সার্ভিস নিয়ে। অবশ্যই আমি কেরিয়ার পাথকে সবার কাছে রিকমেন্ড করি। আমি আগস্টের 23 তারিখে আমি আমার ভিসার ডিসিশন পাই, কিন্তু আমার ক্লাস 2 সেপ্টেম্বর আমার ক্লাস শুরু হওয়ার কারণে আমি ইউটি কার্ডটা সময় মতো পাইনি, যার কারণে আমি ডি ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং শেষ পর্যন্ত আমি এই ডি ভিসাটা পাই এবং সুইডেনে পৌঁছার পর ইনশাল্লাহ আমি আমার ইউটি কার্ডটা সংগ্রহ করবো।